নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন আমি ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আপনারা বলেন তো, ওই বর্বরদের পেছনে মেহনত করার পর সেই বর্বর মানুষগুলোকে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পেরেছিলেন না পারেন না? কয় দায়িত্ব আদায়ের মাধ্যমে? দ্বীনি শিক্ষা দিয়া আর উত্তম আদর্শ দিয়া। বলেন আমার সাথে কথাটা। কয় শিক্ষা, কয় মেহনতের মাধ্যমে? দ্বীনি শিক্ষা আর উত্তম। এই যে মানুষগুলোর পেছনে মেহনত করলেন, মেহনত করার পর এই মানুষগুলোর একটা নতুন পরিচয় আসছে আমাদের সামনে। সেই পরিচয়টা কি? সাহাবী। বলেন সবাই বলেন। এই মানুষগুলো ছিল বর্বর আরব, এখন আমরা সম্মানের সাথে বলি কি কি? তাদের মর্যাদা এমন পর্যায়ে আল্লাহ পৌঁছাইছে, নবীর মেহনতের ফসল। এত বছর পরেও একটাই বিধান রয়ে গেছে, সেটা কি? আল্লাহ আমাদেরকে জানাইছে, তোমার ঈমান ঠিক আছে কিনা চেক করো। বলে চেক কেমনে করব? তো আল্লাহ বলেন, তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। কার কথা এটা? জোরে কর। কার কথা? আমি যা বলবো পেছনে কোরআনের আয়াত ফিট করবো ইনশাআল্লাহ। এজন্য আপনারা ডরায়েন না যে কার কথা কয়ে কোন বিপদে পড়ি। আপনারা জোরে করবেন কার কথা? আল্লাহ কই বলছে আমি জিজ্ঞেস করবো না, এটা তো আমি বলবো ইনশাআল্লাহ। বলেন এটা কার কথা? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন, তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, যদি না মিলে তো বুঝবা ভেজাল আছে। আপনি সাহাবীদের জিন্দেগি তালাশ করেন, দেখেন যদি সাহাবীদের জিন্দেগিতে গান বাজনা থাকে আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই। সাহাবীদের জিন্দেগিতে যদি ঢোল তবলা থাকে আপনারা বাজান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী যে আমল করে নাই, ওই আমলকে দিন বলে চালায়া দিবেন, কসম আল্লাহর, সেই দিন চলে গেছে, এই দিন আর এখন বাকি না। দিন মানবো কাদেরকে অনুসরণ করে? কাদেরকে? সাহাবীদের চেয়ে কেউ দিন ভালো বোঝে কথা যদি কেউ বলে তার মাথা নষ্ট। কারণ সাহাবীদেরকে আমাদের নমুনার মডেল বানাইছেন আল্লাহ। আল্লাহ বলেন, তোমার তাকওয়ার পরীক্ষা তুমি করো। বলে কেমনে করবো মালিক? তো আল্লাহ বলেন, তোমার তাকওয়ার সাহাবীর তাকওয়ার সাথে মিলায়া দেখো। আল্লাহু আকবার বলে। কার তাকওয়ার সাথে? আরো জোরে বলেন না। বলে সাহাবীর তাকওয়ার সাথে আমার তাকওয়া কেন মিলাবে মালিক? তো আল্লাহর বলার ঢংটা যেন এমন যে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না। পিশা হেজেপি বউ স্বীকার করে না। অধিকাংশ পিশাবের খবর লয়ে দেখেন বউ তার কাছে মুরিদ হয় নাই। ছোটখাটো পিশাব থাকলে জিজ্ঞেস করেন, কাউরে না পাইলে আমারই জিজ্ঞেস করেন, না আমারটা মুরিদ হয় নাই। সত্য কথা। কেন? জানি আপনি কোন মার্কা বুজুর্গ। ঠিক নেই? আরে কথা বল না। এক পিশাবের লোক বউ সারা জিন্দগি খালি লাগতেই থাকে। অশান্তি, বেরিয়ে আফসোস, কোন কপাল, আমার কপালে কোন পীর মিলল। পিশাব একদিন রাতে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিশাব কই যেমনি আল্লাহর ডাক দিলা মনে যেন ভিতরে আগুন জ্বলতেছে। তো হ আগুন জ্বলবো না, কি জ্বলবো? কি আজকে এক দৃশ্য দেখা আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। কি দৃশ্য দেখছো? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়া এক পিশাব উইরা উইরা যায়। আমারে কপালে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো উড়বো থাক দূরের কথা, ল্যাংরায় ল্যাংরায়। পিশাব কয়, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিল চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করস না, ওটা যে আমি আসিলাম। কোন পীর আসিল? আমি
এমন বউ কি কয়, করে তাই তো কই দেখলাম ডানা একটা ভাঙ্গা। বউ স্বীকার করবে না জামাই বীর। বুজুর্গ আরে কথা বলেন না, মনে হয় যেন বিপদে খালি আমি একা আছি, আপনারা খুব ভালো আছেন। ভাবলাম কে আমার বউ। আল্লাহ কয় তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। আমার নবীর সাহাবী মুত্তাকি, এটা কেউ স্বীকার করুক না করুক তাতে কিচ্ছু যায় আসে না, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। বলে আপনি সাক্ষী কেন দিলেন? তো বুঝেন, যিনি পড়ান, বোর্ডে যে পরীক্ষা হয় বাচ্চাদের, যিনি পড়ান তিনি পরীক্ষা নেন না আরেকজন নেন? কথা বলেন না। তো আল্লাহ যেন বলতেছেন আমার নবীর সাহাবীরে তাকওয়া শিখাইছেন আমার নবী, আর পরীক্ষা নিছি আমি। ওই পরীক্ষা নিয়ে দেখছি ওরা পরীক্ষায় পাস। এত আসতে কেন? আল্লাহু আকবার। কথা কার? সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। বলেন আমাদের তাকওয়াকে কাদের সাথে মিলাবো? আবার বলেন কাদের সাথে? আমাদের আমল কাদের সাথে মিলাবো? হুজুর সাহাবীদের সাথে মিলাইলে কি দিব আল্লাহ থেকে তো জিজ্ঞাসা না, আমরা পোষান লাগবো না। এত কষ্ট করে যে মিলাবো, কি দিবেন আগে কয়ালো। তা আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন এসব সূরা তওবার 100 নম্বর আয়াতে জবাব 11 নম্বর পারা 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেন কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোদেরকে তাই দিব। বলে সাহাবীদেরকে কি দিবেন? তা আল্লাহ বলে 2 জিনিস। এক দিছি স্বীকৃতি, সাহাবীদেরকে আমি জানাইয়া দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যাদের আমল আমার নবীর সাহাবীর আমলের সাথে মিলবে তাদেরকেও জানাইয়া দিচ্ছি আমি তাদের উপর রাজি হয়ে যাব। আর কি দিছে? সাহাবীদেরকে জানাইছি আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাদেরকেও জানাইয়া দিচ্ছি আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিব। কার কথা? আরো জোরে বলেন না। আল্লাহ বলেছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? কিন্তু দোস্ত শুনেন একটা কথা মাঝখানে আবার বলি, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? কেন মিলবে মিয়া? কারে মিলবে না কেন এটা না করবে? মিলবে না এই জন্যে আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের মা বাবা। আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখে, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোথেকে? তো এতক্ষণ কি বুঝাইলেন আমাদেরকে মিলানোর কথা? তো বুজুর্গরা বলেন বড়রা মিলবে না, আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার। কেন? তো বড়দের একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো, সেটা হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবা মনে রেখো হাসরে সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। হতাশ হয়ে না, অনেকে চিন্তা করতেছে তাহলে আর কপালে জান্নাত নাই, কারণ সাহাবীর লগে তো মিলেই তার না। এই শোনেন তো সাহাবীদেরকে বানাইছেন কে? আল্লাহ। আমাদেরকে বানাইছেন জিবরাইল। কে বানাইছে? আল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? নিজের হাত দিয়া। নিজের হাত দিয়া কি দিয়া? আহা, মাটি দিয়া তো মাটি তো বস্তু বানাইছেন, মেশিন কি? নিজের হাত। কোরআনের কথা, এটা আমার কথা না। ইবলিসরে যখন আল্লাহ কইছে সিজদা কর, তো ইবলিস যখন করলো না, তো আল্লাহ জিজ্ঞেস করছে মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই,
যারা আমি নিজ হাতে বানাইলাম তুই তার সেজদা কেন করলি না? কম বুঝা গেল মানুষে আল্লাহ বানাইছেন কি দিয়া? নিজ হাত দিয়া। তো সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজ হাত দিয়া, আর আমাদেরকে বুঝি বানাইছেন ফাও দিয়া, গুতা দিয়া। হ্যাঁ, তাহলে কি আমরা আল্লাহ ঠকাইবে? ঠকাইবে? ঠকান নাই। বলে কেমনে ঠকান নাই? তো বুঝালো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝবেন আমাদেরকেও আল্লাহ ঠকান নাই। সেটা হলো, আপনাদের এলাকায় টমেটোর চাষ হয়? হ্যাঁ, কেমন, বেশি না কম? দাম কত? কোন তো ফুল সিজনের দাম থাকে কত? 10 টাকা। তাহলে তো ভালোই চাষ হয়। আচ্ছা বলেন তো, এই যে ফুল সিজনের যে টমেটোটা খান 10 টাকা, এটা ফ্রেশ না ভেজাল? 5 মাস আগের টমেটো খাইছেন কত দিয়া? 100 150 200 টাকা। আপনাদের এলাকায় আইলে আমার কলিজার মধ্যে জ্বলন বাইরা যায়। এক জায়গায় যাই শান্তি পাইছিলাম, জিজ্ঞেস করছি কত দিয়া খান, কয় 300। আমি কে এতদিনে শান্তি পাইছি কেন? আমি 280 টাকার ধরা খাওয়া মানুষ। এখন 100 আর 150 শুনলে কলিজাটা জ্বলতে থাকে। আচ্ছা শুনে ধরেন 200 টাকা। আচ্ছা বলেন তো, ওই টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, 10 টাকারটা খাইলেন ফ্রেশ, ফ্রেশটা খাইলেন 10 টাকা, আর ভেজালটা খান 200 টাকা। কারণটা কি? সিজনার। মাশাআল্লাহ, এই তো বুঝা গেছেন, বুঝা গেছেন। এবার বুঝানো সহজ, খেয়াল করে। সিজনার, সিজনার। শুনে সান্ত্বনার জায়গা খুঁজতেছি আমরা। কেউ যখন নদীতে ডুবতে থাকে তখন খালি হাত রায় কেন? কিছু দইরা বাঁচার জন্য। আমরাও কিছু দইরা বাঁচার একটা চেষ্টা করতেছি। সেটা কি বুঝে? আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন, বলেননি একা একা চুপচাপ কথা বলেননি আল্লাহর সাথে, না বললে মহব্বত বাড়বে না। বলে আল্লাহর সাথে আবার একা একা কেমনে কথা কয়? চুপচাপ অন্ধকারে একা একা চোখ বন্ধ করে কইবেন, আল্লাহ আমার উপর রাগ হইছেন না, গুনাহ করছি দেখে রাগ করে রইছেন না, তো মাফ করে দিলি তো রাগটা জায়গা। আল্লাহ আমারে জাহান্নামে দিবেন নিয়ত করছে, আপনার খারাপ লাগবে না, আপনারা নিজে হাতে বানাইছেন। আচ্ছা দিলে আপনার ইচ্ছা, তবে আমারে যদি জাহান্নামে দেন তা আপনার শত্রু আমার শত্রু, আপনার নবী বন্ধুর শত্রু শয়তান খুশি হইব। আর আমারে জান্নাত দিলে আপনার বন্ধু যে কি খুশি হইব, কারে খুশি করবেন আপনার ইচ্ছা, আমি কিছু কম না। করবেন, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। ওই সময় একদিন করবেন, আল্লাহ একটা কথা আছে আমার। কি কথা? কহ আবার কান পেতে শুনে থাকেন না যে আল্লাহ কইব, এরপরে বাকিটা কইবেন। আল্লাহ তো বলবেনই, আপনি শোনেন না। আর কি বলবি বল? বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটারে? কইলে যারা নবীরে দেখে দেখে ইবাদত করছে, ওটা হইলো ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন আপনি অফ সিজনে, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, দাজ্জাল আসার অল্প কয়েকদিন আগে দিয়া পাঠাইছেন খারাপ জামানায়, ফিতনার জামানায়, আন সিজনে, অফ সিজনে। তো কি এটা না কবি? আমার আমল যেহেতু অফ সিজনের মাল, একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। আরে বলেন না আল্লাহু আকবার। মনে হইতেছে আপনাকে বানায় বানায় কইতাছি। ওই যে বিখ্যাত মুহাদ্দিস আছে মুফতি আব্দুল আরিফ জব্বার হাফিজাহুল্লাহ, যিনি এশার আগে বয়ান করছেন, অনেক বড় আলেম মুহাদ্দিস, দেওবন্দের ফারেক। ওনারা তো এখন চালু মাল, আমরা তো রিজেক্ট মাল হয়ে গেছি। দেখেন না, আগের পুরান বাসে কেউ উঠতে চায় না, এসি বাস খোঁজে। এরা হইলে এখনকার এসি বাস, আমরা হইলাম আগেরকার বিআরটিসি। সুবহানাল্লাহ। একটা হাদিস আছে তো এরকম, নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ফিতনার জামানায়, শেষ জামানায় সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহ তাদেরকে সুন্নতের সওয়াব বাড়াইতে বাড়াইতে, রেট বাড়াইতে বাড়াইতে কি দেয়? শাহাদাতের সওয়াব দিয়ে দেয়। তাহলে কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? হাদিস বলে কি বাড়ে না? আমি বলে কি দোষ করলাম? আল্লাহ নবী সুন্নত দিয়ে বুঝাইছেন, আমি টমেটো দিয়ে বুঝাইলাম আর কি। আপনারা যেটা ভালো বুঝবেন এটা দিয়ে কইলাম আর কি। এটা আমাদের আশার জায়গা যে আমরা শেষ জমানায় আসলেও আল্লাহ আমাদেরকে ফালাইয়া দিবেন না, একটা আশা আছে। শেষ জমানার আমল যাই করছি টুটা ফাটা ভেজাল, তারপরে আল্লাহ আমরা আশা করি রেট বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। ওই হারায় গেছেন নি কোন? আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে যে আমল মিলাইবে,
সাহাবীদের থেকে 80 কত দূর ধরবেন, যে দৌড়টা কত স্পিডে দিবেন আগে বুঝাল। কাছে থাকলে আস্তে দৌড়, দূরে থাকলে জোরে দৌড়, নাকি? তো 80 কত দূর, কোন স্পিডে দৌড় দেওয়া লাগবে, এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি, নাকি? বাজান আপনি কোন খেলছেন না? স্মরণে কি আছে? আরে ভাই, যখন খেলছি তখন কে জানি কি লেখছে, শায়েখ আল্লামা, বাপরে বাপ, হাসান জামিল সাহেব। যখন খেলছি তখন কে এত বড় নাম আছিল আমার, তখন তো আসিলাম হাসাইন না। কি আসিলাম? হাসাইন নাই। খেললে কি সমস্যা? খেলছি, কিন্তু আমি আমার ক্লাসে জামাতে বরাবর ফার্স্ট হইতাম, আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলে, লেখাপড়াও করে। আমাদের সাথে এখনকার বাচ্চাদের কি কোনো পার্থক্য নাই? কথা বলে, আছে না নাই? কি আছে? হিসাব সোজা। আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা, ওরা সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা কোন ঠিক কিনা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, ব্যবসা করেন নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, করেছেন, দ্বীনের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে গরমের মধ্যে অসন্তছি, আখিরাতের কাজ না এটা? পার্থক্য কি? পার্থক্য হলো সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে বছরে 2 বার করি আখিরাতের কাজ। শেষ হয় নাই? পার্থক্য শেষ হয় নাই? সাহাবায়ে কেরাম যেই দুনিয়ার কাজ করতেন, ওইটাও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটা আখিরাতের কাজ বানাইতেন। আর আমরা বছরে 2 বার যে আখিরাতের কাজ করি, ওটার মধ্যে শিরক বেদাত ঢুকাইয়া ওই আখিরাতের কাজটাও জাহান্নামের কাজ বানায় ফেলি। কথা বলেন না জোরে সরে, ঠিক কিনা? কাজে আমাদের এই অল্প স্বল্প আমলে সাইজ করা দরকার কিনা? সাহাবীদের আদলে করা দরকার কিনা? সুন্নত তরিকায় করা দরকার কিনা? আরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। চলে, সাহাবীদের জীবনের একটা মূল পয়েন্ট দিয়ে আজকে আপনাদেরকে আমরা আলোচনা আগায় নিব। একটা পয়েন্ট জীবনের, সেটা কি? আপনাদের সাথে আমরা এই বিষয়ে অনেক আলোচনা করছি, আমার যতদূর মনে পড়ে কাছের মাদ্রাসায় যেটা, এই বিষয়ে একটা ছোট্ট আলোচনা আছে আমার অংশ। সেটা হচ্ছে, আমার সাথে আগে একটা ওয়াদা করে, ওই ওয়াদার উপর ভিত্তি করে কথা আগাবো ইনশাআল্লাহ। বলে, নেকি যতই ছোট হোক, বলেন সওয়াবের কাজ আর কি, নেকি তো বুঝেন, সওয়াবের কাজ। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলেন, নেকি, বলেন বলেন, যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক করবো না। বলেন বলেন বলেন, এটাই বলেন, এটাই বলেন। আজকের সবক এটা আমাদের, আজকের একটা সবক, একটা পড়া নিয়ে গেলাম। কি? নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক। এটাই ছিল সাহাবী জিন্দেগি, এটাই ছিল সাহাবী জিন্দেগি। সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট নেকিও ছাড়তেন না, ছোট্ট ছোট্ট গুনাহও করতেন না। একটু হয়ে গেলে এমন কান্না দিতেন, গুনাহ করার আগে যদি মর্যাদার সিরিয়াল ছিল 20 নম্বরে, গুনার পরে এমন কান্না দিতেন সিরিয়াল আয়া পড়তো 10 নম্বরে। আল্লাহু আকবার। চলে, সাহাবীরা ছোট্ট ছোট্ট আমল যে ছাড়তেন না, তার ছোট্ট একটা উদাহরণ পেশ করি। সাইয়েদনা আবু বকর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট বানায় রাখতেন। কেন? স্বেচ্ছায় কেউ খেদমত যেন করলে লিস্টের থেকে নাম নেওয়া যাবে না, এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ এমন আছে, অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে না নাই? দেখেন সাহাবীদের মধ্যে কাজের নেকি করার আগ্রহটা কত প্রবল। একদিন হযরত ওমর আসছেন দরবারে, খেয়াল করেন
কেন? কোন এক বুড়ির খেদমত করবে ওই আশায়। নাম তালাশ করে দেখেন যে সব নাম বুট খালি নাই, নিচে দিয়ে একটা নাম মার্ক করা নাই, মানে এটা খালি। হযরত ওমর ওই বুড়ির ঠিকানা নিয়া পরদিন সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে। কখন গেছেন? কখন? কারণ সাহাবীরা দিনের কাজ যখন শুরু করতেন তো আমগো মতন 10টা 11টায় উঠে শুরু করতেন না, শুরু করতেন ফজরের পর সকালে। কেন? আমার নবী যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। দেখেন অবস্থা, আমি 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 আসামি, বাজারে যাই না, শরম লাগে। ব্যাগে হাত ব্যাগে লইলে মানুষ কইব কি এত বড় হুজুর মানুষ, একটা খাদেম রাখতে না, কিপটা কিপটা, এই ডরে বাজারে যাই না। হযরত ওমর কত বড় মানুষ, গেছেন বুড়ির কাম করার জন্য। আল্লাহু আকবার। আমার সাথে সাহাবীর পার্থক্য। সাইয়েদনা ওমর যখন বললেন, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির, বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আচ্ছা, ফজরের পরে যায় কাজটা পায় নাই, তাহলে কাজটা হয়েছে কখন? কখন? সাইয়েদনা ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে যাওয়া লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর কয়, হইছে বুঝছি, আমার কাজ লাগবে না, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে। কে এই আল্লাহর বান্দা সুপে সুপে এত রাতে কাম করে? বুজুর্গ বাইর করা লাগবে। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন আজকে দেখি কেডা আপনি। যেই না কাছে আসছেন হযরত ওমর লাফ দিয়া দাঁড়ায় গেছেন। হাই কে আপনি? বাপরে বাপ, ওমরের যা আওয়াজ, মানুষ লম্বা ইয়া হেভি। হযরত ওমর ছিলেন বড় শরীরের, মুহাজির সাহাবীদের মধ্যে হযরত ওমর, হযরত আব্বাস বড় শরীরের। আনসার সাহাবীদের মধ্যে হযরত সাদ ইবনে উবাদার ছেলে কাইস ইবনে সাদ ইবনে উবাদা ছিলেন বড় শরীরের। হযরত ওমর যখন কইছিলেন, হে কে আপনি? আপনারা কি করতেন জানি না, আমি তো ঢাকায় বড় হইছি, এই গভীর রাতে কোথাও এরকম হঠাৎ যদি আমার সামনে কেউ দাঁড়ায় যায় তো কিছু ওই বলা লাগবে না, দাঁড়াইলেই তো আমি কাপড় চোপড় নষ্ট করে রাখবো। আবার ঠিক কয় একজন, এমনি আমি সঙ্গে সঙ্গে কথাটা কইতাছি, আবার ঠিক কয়। হযরত ওমর যখন কে আপনি কইছেন, তো ওই ব্যক্তিরও তো ভয় পাওয়ার কথা, কিন্তু ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন দেখা নিজেই চমকায়া গেছেন। কেন? দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা আবু বকর তো অবাক হয়ে গেছেন, ওমর ভাই আপনি কে? আরে এই কাজগুলো আমরা করতে পারতাম না, আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর বলেন, ওমর দেওয়া যেত। জবাবটা কি দিয়েছেন একটু পরে শুনেন, একটু পরে শুনেন। জবাবটার ওজনটা কত বুঝার জন্য আগে আবু বকরকে একটু চিন্তালেন, তাহলে জবাবটার ওজনটা বুঝে আসবে। ব্যক্তির ওজনের কারণে কথার ওজন উঠে পারে, কমে নামে। আবু বকর কত বড় মানুষ, আবু বকর কত বড় মানুষ। দেখেন, লম্বা কথার সুযোগ নাই, কখন রহমতের বৃষ্টি চলে আসে। আমরা আরেকজনকে আল্লাহর রহমতে আইব না, আরো রহমত থাকলেই তো আইব বৃষ্টি।
দেখছেন উল্টা কথা ইনশাআল্লাহ। আজকে না আসাটাই রহমত মনে হইতেছে আপনার কাছে না? আচ্ছা ঠিক আছে, আসুক আমরা শেষ করার পর অসুবিধা নেই, লাগে ডাবল আইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর আবু বকর কত বড় মানুষ দোস্ত, খেয়াল করেন। নবী আলাইহিস সালাম ইন্তেকাল করলেন কি বারে? বলেন কিছু কথা আপনারা বলেন, কি বারে? কখন? সময়টা? শবে সাদিকের জন্ম। যাওয়ার টাইম কখন? হ্যাঁ, চাষতের নামাজের সময়। এটা কি? রোদটা একটু প্রখর হওয়া শুরু হয়েছে ঠিক ওইটা। তারা ইন্তেকাল করছেন কবে? বলেন কথা বলেন, কবে? সোমবারে যে ইন্তেকাল করছেন, এর আগের যে বুধবার, সোম রবি, বলেন এবার আপনারা, এর আগে শনি, এর আগে শুক্র, বৃহস্পতি, বুধ। এই বুধবারে আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে। আচ্ছা বলেন তো, জীবনের সর্বশেষ বক্তব্যটা কোন হালকা কথা হওয়ার কথা, না সারা জিন্দগির নির্যাস হওয়ার কথা? না হালকা কথা বলবেন? ওই সারা জিন্দগির নির্যাসের কথাগুলো বলার সময় এক আবু বকরকে নিয়েই নবী তিনটা কথা বলছেন। কয়টা কথা? তিনটা। কি? এক নম্বর, আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে খলিল বানাইতাম, আল্লাহকে ছাড়া না, এই কথা পরে, আমি যদি কাউকে খলিল বানাইতাম, খলিল মানে প্রাণের বন্ধু, একান্ত বন্ধু, যেখানে আর কারো অংশীদারিত্ব নাই। হযরত নবী বলেন, আমি যদি কাউকে খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আমি খলিল আবু বকরকে বানাইতাম। কিন্তু যেহেতু আল্লাহরে বানায় লাইছি, এখন আর আবু বকররে বানানোর কোনো সুযোগ নাই। আবু বকর আমার দ্বীনি ভাই, এই এক কথা বললেন। দুই নম্বর কথা, মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল দুই দিক থেকে, ছোট্ট ছোট্ট পকেট গেট। একদিক দিয়ে আবু বকর ঢোকেন, একদিক দিয়ে ওমর ঢোকেন, ওসমান, আলী, সাদ ইবনে মুআজ, এরকম বড় বড় সাহাবীরা ঢোকেন, আলাদা আলাদা ছোট্ট ছোট্ট গেট। আপনার মতো দেওয়াল তো না যে গেট বানাইলে সমস্যা, বেড়া একটু ফাঁক করলে তো গেট হয়, বুঝছেন না কথা? আল্লাহর নবী বলেন, এই শুনো, আজকের পর এই সমস্ত পকেট গেট বন্ধ, ওই সামনেরটাই খোলা থাকবে। তবে তবে আবু বকরের গেটটা বন্ধ করো না, ওইটারে খালি খোলা রাখো। কি মর্যাদা দিচ্ছেন নবী আবু বকর। শেষ কথা নবী যেটা বললেন, এটা হচ্ছে আপনাদের শোনার বিষয়। নবী বলেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, আমার উপর তার সঙ্গ দিয়া, মাল দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে মানুষ, সে হচ্ছে আবু বকর। সঙ্গ কেমন দেওয়া দিছে? হিজরতের রাত নবী আলাইহিস সালাম যায় খালি একটা টোকা মারছেন দরজায়, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই এত রাতে? সাইয়েদনা আবু বকর কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাদারে বালিশ বানায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, বিছানায় পিঠ লাগাই নাই। কেন বিছানায় পিঠ লাগাইলে? আপনি ডাক দিলে আস্তে আস্তে দেরি হইলে আপনার না বিপদ চলে আসে। সঙ্গ দিছেন এমন মালের খবর আর কি বলবো। মসজিদে নববীতে বসে বসে আবু বকর কান্দে আর দোয়া করে। সাহাবীরা শুনে কি দোয়া করে, আর মুসলমান শুনেন শুনেন, মৌলবী করে চান্দা দিয়া তো বহুত কিছু মনে করে। আবু বকর কান্দে আর বলে, আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে ওই কথা বসায়া দেন, ঢুকায়া দেন। হাবিব আমার, আবু বকরের কাছে আপনি কিছু চাইেন না, আপনার যা লাগে আবু বকরের মালকে নিজের মাল মনে করে খরচ করবেন, চাইেন না। চাইলে আবু বকর লজ্জা পায়, আপনি চান আবু বকর দিতে লজ্জা পান, চাইেন না, এমনি খরচ করেন। আবু বকর কান্দে বয়া বয়া দিতে 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 কি অবস্থা। বিখ্যাত যুদ্ধের গল্প আপনাদের জানা, আমি প্রসঙ্গ ক্রমে আবার মনে করাইয়া দেই। তাবুকের যুদ্ধ, কঠিন যুদ্ধ, হাদিসের কিতাবে তার নামও হয়ে গেছে কঠিন যুদ্ধ, গজওয়াতুল উসরা, কঠিন যুদ্ধ।
কঠিন হওয়ার মৌলিক কারণ লেখছেন মুহাদ্দিসরা চারটা। প্রচন্ড গরমের মৌসুম, ফসল কাটার মৌসুম, প্রতিপক্ষ রোমানরা কঠিন প্রতিপক্ষ, দূরত্ব সেই ইউরোপের মাথা কোনায়, সিরিয়ার বর্ডার, দূরত্ব অনেক, প্রতিপক্ষ কঠিন, সময়ও গরম, সময়ও মৌসুম ও সিজন ফসল কাটার। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন, কার কাছে কি আছে নিয়ে আসুন। চাঁদার ব্যাপার আইছে তো হযরত ওমর আজকে বড় খুশি। কেন খুশি? আজকে আবু বকররে হারায়া দেব। চাঁদার ব্যাপার আইছে না, আবু বকরের ঘোড়ার ডিমা আছে কি দিব কি? আরে ওমর জানি কিছু আছে, ব্যাপারটা এমন না। ওমর তো নিঃস্ব। একদিন দুপুর বেলা সাইয়েদনা আবু বকর মসজিদে নববীর আঙ্গিনায়, আরে আরবের দুপুর বুঝে, ডিম দিলে সাথে সাথে গুনাহ হয়ে যায়। ডিম দিলে, ফ্লোরের মধ্যে ডিম দিলে সাথে সাথে কি হয়ে যায়? ভাজা হয়ে যায়। এই দুপুর গরমের মধ্যে আবু বকর অস্থির ঘুরতেছে। হযরত ওমর আসছে, আয়েশা দেখেন আবু বকর ঘুরতেছে। ও দোস্ত কি ঘুরেন কি জন্য এই গরমের মধ্যে? তাও বকর বলেন কি দোস্ত, ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা আইসি নবীর দরবারে, যদি কিছু মিলে খাও। হযরত ওমর বলেন দোস্ত আমিও তো ওই নিয়তেই আইছি, যদি কিছু মিলে। আল্লাহর হাবিব দুই বন্ধুর কথা শুনে বের হইয়া বলতেছেন, আমার কাছে খাওয়ার জন্য আসছো, আজকে 3 দিন থেকে আমার ঘরেও তো কোনো চুলা জ্বলে না, সব কান্না হয়ে গেছে। সাইয়েদনা ওমর দৌড়ায় গেছেন ঘরে। আজকে সুবর্ণ সুযোগ আবু বকরকে হারায়া দেওয়ার। জিন্দেগিতে কতবার চেষ্টা হয়েছে, আবু বকরকে হারাইতে পারে না। ঘরে যায় মাল যা ছিল 2 ভাগ করেছেন সাইয়েদনা ওমর। 1 ভাগ ঘরে রেখে আর 1 ভাগ গাট্টি করে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চাঁদা। কে কে? ওমর। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন তো আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন, এটা বারবার বলা লাগবে, বলেন কি জিজ্ঞেস করছে? ওমর কি নিয়ে আসছে? সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে মাল যা ছিল 2 ভাগ করছি, 1 ভাগ রেখে আসছি আর 1 ভাগ নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। এবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করেন, 2 জনের করার ধরন ভিন্ন। নবী অপেক্ষা করছেন, আরে আমার আবু বকর না জানি কি আনে নাই তো কিছু। আর ওমর অপেক্ষা করতেছেন একটা ভাব লয়ে, আজকে আসেন দোস্ত, একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। এই ভাব নিয়ে বসে রয়েছেন ওমর। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পটলা, কয়েকটা দিরহাম। কোন কোন ওয়াজের সময় বলে আবু বকর চট গায়ে দিয়ে আসতেছেন। রিওয়ায়েতে এই চটের কথা নাই, এটা বানানো। কয়েকটা দিরহাম ছিল, দিরহাম রূপার পয়সা। আল্লাহর হাবিবের দরবারে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আবার বলেন তো ওমরকে নবী কি জিজ্ঞেস করছে? হ্যাঁ হ্যাঁ, সাইয়েদনা আবু বকরের বেলায় আল্লাহর নবী প্রশ্নটা একটু ঘুরায়া দিয়েছেন। ওমরের মতো জিজ্ঞেস করেন নাই, আবু বকর আপনি কি আনছেন? আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, ও আবু বকর মাপ কাইতা, আপনি ঘরে কি রাইখা আসছেন? ঘরে কি রেখে আসছেন? আরে প্রশ্ন শুই নাই, ওমরের মন খারাপ। বুঝছি আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, এইবারে কিছু রাইখা আসছে বলে মনে হয় না। তো আবু বকরের নবী কি জিজ্ঞেস করলেন? কি কি? আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব পড়ে শোনেন, আগে মেয়ে আসমার জবাব শোনেন। মক্কা থেকে নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, সাইয়েদনা আবু বকরের মা উম্মে খায়ের, বাবা আবু কুহাফা শুরুতে মুসলমান হন নাই, না হইলেও মা সম্পর্ক ছিন্ন করেন নাই, কিন্তু বাবা সম্পর্ক ছিন্ন করছেন আবু বকরের সাথে। আবু বকর আর নবী যখন মদিনার পথে, এখন বাবার কলিজায় জ্বলে। জ্বলে কার জন্য? সন্তানের জন্য না নাতিপুতির জন্য। আমার মা একটা কথা বলতেন, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি। এটা বুড়ারা বলতে পারবে,
ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপতির জন্য মায়া লাগে বেশি। কি ও বাজানি কথা বল, ঠিক নেই? আবু বকরের বাবার চিন্তা, আরে আমার পাগল ছেলে তো চলে গেছে, নাতিপতি গুলা না জানি না খায়া মরতাছে। অভিমান শেষ করে আসছেন ঘরে আবু বকরের, দরজা নক করে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। তো ওই ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আচ্ছা যথেষ্ট পরিমাণ রেখে গেলে আর কি লাগবে? বাবা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাবার মাথায় বাড়ি গেছে, কি জানে আমার পোলা আবু বকররে তো আমি চিনি, সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। আমার পোলা যে লেভেলের পাগল, এই পাগল আমার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, এটা কেমন কেমন জানি লাগতেছে, এটা পরিষ্কার করা দরকার। আবার আসছে, আয় খেয়াল করেন মুসলমান, নিজে বুজুর্গ হইলে হয় না, ঘরকেও বুজুর্গ বানাইতে হয়। দেখে আমার ফেরত আইসা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম বাবা যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কিন্তু একটু বলো না কি রেখে গেছে। তা হযরত আসমার জবাব, দাদু ভাই চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, বাবা আবু বকরের জবাব কি হওয়ার কথা একটু চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহর নবী যখন জিজ্ঞেস করেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন, সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, আসার সময় আল্লাহর নবী বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছে, কেন একটা সুই পর্যন্ত যেন ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। রবি ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছে।